আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে যদি পেতে হয় নবীকে পাওয়ার দরকার আছে না নাই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে অনুসরণ করা লাগবে, আল্লাহর রাসূলের অনুসরণ করা লাগবে। আল্লাহ এখানে আরো এক শ্রেণীর কথা বলছে, কিন্তু এটা অনেকে পাশ কাটায় যায়। খালি আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো, কোনো হুজুরের কথা শোনা যাইবে না। ওই সমস্ত ভণ্ড ব্যক্তিদেরকে বলতে চাই, তুমি যে আজকে নামাজ শিখলা এটা কোন নবীর কাছ থেকে শিখছো? একটু আমাকে দলিলটা দেখায় দাও। তুমি যে রোজা রাখা শুরু করলা কোন দলিলের ভিত্তিতে, কোথায় বইরা তুমি দলিল পেয়েছো, কার কাছ থেকে শিখছো? তোমাকে নবী শিখাইছে না কোনো আলেম শিখাইছে? সে দলিলটা একটু দাও। তোমার আজকে দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, আজকে তুমি সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাও। তুমি হালাল হারাম চিনেছো, আল্লাহকে চিনেছো, নবীকে চিনেছো। এটার মূল মাধ্যম হলো হক্কানি উলামা ইকরাম, পীর মাশায়েখদের অবদান। ঠিক না বেঠিক? জোরে বলে। নবীরে দেখছেন নাকি আপনারা? তো কোথা থেকে নামাজ পড়েন? যদি এতটুকুই বলেন আল্লাহর অনুসরণ করবা, আল্লাহ রসুলের অনুসরণ করবা, আর কারো কথা শুনবো না, তাহলে আপনাকে নিজে নিজে আমল করা লাগবে, নিজে নিজে আমল করা লাগবে। এবার দেখেন আমরা যে কোরআন পড়ি, এই কোরআন তো নবী এরকম জমায়েত করে যায় না। তো এই যে 30টা পারা করা হয়েছে, এই যে পার্ট বাই পার্ট করা হয়েছে, জির জবর নুক্তা সম্পৃক্ত করে, নবী করে যায় না। তো এটা তো পরবর্তীতে করা হয়েছে। তারপরে কার কোরআন পড়তেছেন? এই যে হাদিস কোথায় পাইছেন? হাদিস কি নবী আমাদের কাছে বললে গেছে না? ইমাম বুখারী সে কি নবী নাকি? কোন কথা কয় না ভাই, সে একজন ইমাম না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এরা যে ইমাম, তাই হাদিস পাইবেন কই বলেন? যদি উলিল আমর না মানেন, অর্থাৎ আল্লাহ 3 শ্রেণীর কথা বলছেন। 1 নম্বর অনুসরণ করা আমি আল্লাহর, অনুসরণ করা আমি আল্লাহ রসুলের, অনুসরণ করা উলিল আমর। উলিল আমর কারা? যুগের মধ্যে কোরআন হাদিসের উপরে যারা গভীর জ্ঞান অর্জন করেছেন, তদনুযায়ী আমল করেন, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাদেরকে যারা পথ দেখায়। কি অনুযায়ী? কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা তোমাদেরকে পথ দেখায় তাদের কথাও মানো। আল্লাহ বলছেন ভাই, কিন্তু আজকে আমরা কাইটতে দেই। আপনি যে নামাজ পড়েন, এই প্রশিক্ষণটা কার কাছ থেকে পাইছেন? কি আলেমদের কাছ থেকে পান নাই? এই আলেমরাই শিখিয়েছে, তালিম দিয়েছে। আপনার জীবনটা আজকে এত সুন্দর, এটার মূল অবদান উলামা ইকরাম। আর আজকে হেগো কাছে যাওয়ার দরকার নাই, খবরদার মহিলা তালিমে যাইবেন না, হেগো কথা শুনবেন না। আবার হুজুর কোন হুজুর আইবের বয়ানে বইবেন না, লাজ জায়গায় কিনে আবার ওয়াদা টোয়াদা করায়। কি কন? এ তালিমও দেয়। এই জন্য আজকে অনেক ব্যক্তিরা দল ভিন্ন, তরিকা ভিন্ন, এজন্য মহফিলেও যায় না। কোন ঝামেলায় পড়ি ভাই? আমার কথা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে আপনি সেটা মানবেন, সমস্যা কি? আর যদি কোরআন সুন্নাহর বাহিরে বলি, আপনি সেটা প্রত্যাখ্যান করবেন, মানবেন না। এর চেয়ে ক্লিয়ার কথা থাকতে পারে? কোরআন সুন্নাহর বাহিরে যদি মন গড়া কিছু বলি, হাজারো সুন্দর করে বলি, মানবেন না, সেটা বাদ দিয়ে দেন, সমস্যা কি? আপনাকে জোর করে কি মানতেছে নাকি? আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা হয়, তো সেটা মানবেন না কেন? বা আরেকজনকে মানতে বাধাও বা দিবেন কেন? এটা কি মুসলমানের কাজ নাকি? এজন্য জবাব হলো, আমরা যেহেতু মানুষ ছিলাম না, আসি, আবার থাকবো না। এই কথা কি সত্য? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ,
তোরা কেমনে আমি আল্লাহর সাথে কুফরি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, অথচ এক সময় তোদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহই তোদেরকে রূহ দান করেছি। কে দিয়েছেন? জোরে কন। আল্লাহ বলেন এই রূহকে আমি আল্লাহ আবার ফিরে নিয়ে যাব, তোরা মৃত হয়ে যাবি, আবার এই রূহকে আমি আল্লাহ তোদের মাঝে ফিরে দিব, তোরা আবার জিন্দা হয়ে যাবি। অর্থাৎ ছিলাম না, আসি, আবার থাকবো না, আবার আমার আল্লাহ জাগ্রত করবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়িয়ে গোটা জিন্দেগির সব হিসাব দেওয়ার দরকার আছে না নাই? কাজী বন্ধু ও সুক্তাগার ইউনিয়নের মানুষ, সাঙ্গর এলাকার মানুষ, কারো কথা শোনার দরকার নাই, একটু নিজের দিকে নিজে হিসাবটা মিলায় নিও। কি আমল সংগ্রহ করেছো, আল্লাহর আদালতে কি জবাব দিবা? আমার জবাব আমাকেই দেওয়া লাগবে, আমার বাবাও দিবে না, আমার ভাইও দিবে না, আমার বাবার জবাব আমি দিব না, আমার জবাব আমাকে দেওয়া লাগবে। আমার কবরে আমি যাব, আমার আমলনামা মিজানে আমাকে জবাব দেওয়া লাগবে, আমার পুলসিরাত আমাকে বাড়ি দেওয়া লাগবে। এসেছিও একা, বিদায় হওয়া লাগবে একা। দুনিয়ার অর্থনৈতিক সম্পর্ক চক্ষু যতক্ষণ খোলা থাকে, আজকে আমি কোটি 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 টাকার মালিক, কত টাকা ব্যাংকে আছে অনেকে জানেও না, কিন্তু মৃত্যুর পর একটা টাকার মালিকানা সে আর থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? সেটা তার ওয়ারিস যারা থাকবে অটোমেটিকভাবে তারা সেটার মালিক হয়ে যাবে। তাহলে চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে অর্থ সম্পদ জমি জমা যা আছে সব আমার হাতছাড়া হয়ে গেল, এখন আমার আর কিছু নাই। এই জন্য আমি স্পষ্ট বলি, আপনি এই এলাকার 10 বিঘা 20 বিঘা 30 বিঘা জমির সম্পত্তির মালিক আপনি, কিন্তু একদিন কি হিসাব করেছেন নাকি মৃত্যুর পর নিজের জমিতে কেউ কবরটাও নিতে পারে না? বিশ্বাস হয় না? মৃত্যুর পর আপনি বলবেন এই যে গোরস্থান, এই যে জায়গা, এটা তো আমার। আমি বলবো না না, মৃত্যুর পরে আপনার আর থাকে না, মৃত্যুর পরে আপনার আর কিছুই নাই, দুনিয়ার কোনো অর্থ সম্পদের সাথে আপনার সম্পর্ক নাই। আপনি বলবেন এটা আমার পারিবারিক কবরস্থান, আমি বলবো সেটা আরো বেশি জটিল, কারণ মৃত্যুর পর ওটার আপনার আর কোনো নাম নাই, ওটার সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই। মৃত্যুর পর আপনাকে কবর দেওয়া হবে আর একজনের জমিতে, অন্য ব্যক্তির জমিতে। তাহলে আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যুর পর নিজের জমিতে দাফন নেওয়ার সুযোগটাও আপনার নাই। শুধু তাই নয়, দুনিয়ার এই যে সম্পর্ক বলেন, আজকে কত মানুষ এলাকার একজনের ভয়, একজনের প্রভাবের কারণে, একজনের হুমকির কারণে, একজনের মামলার ভয়েতে আজকে মানুষ গুনাহ পর্যন্ত করে, একটু বিবেচনাও করে না। জুলুমের ভয়, অত্যাচারের ভয়, মিথ্যা মামলার ভয়। কিন্তু তুমি জানো, যেমন এই জন্য অনেক সময় আমি বলে থাকি, অনেক জায়গায় গেলে বলে মানুষ, অনেক সময় আমাদেরকে বলে হুজুর একটু বুঝে শুনে বয়ান কইরেন। কি কয়? একটু বুঝে শুনে বলিয়েন। আমি বলবি কেন? কয় বুঝবেন না হুজুর, বিভিন্ন রকম চাপ আছে আমার দুর্ফে। কি আছে? চাপ আছে। আমিও বলি ভাই, তোমার উপরে বিভিন্ন দিকের চাপ আছে, এই জন্য তুমি হক কথাগুলা বলতে বাধা দাও। আমাকেও তো হক কথাগুলা বলতে হবে, আমার উপরেও চাপ আছে। তোমার উপরে চাপ আছে, দুনিয়ায় দাঁড়ায় প্রস্রাব করে, পানিও নেয় না, হোমরা চোমরা, বাবা খায়া পইরা থাকে, ট্যাবলেট খায়া পইরা থাকে, কোনো ব্যালেন্স নাই। সেই ব্যক্তির চাপের কারণে তুমি আল্লাহ ও তার রসুলের কথা বলতে বাধা দাও। আমি বলবো আমার উপরে আমার আল্লাহ এবং রসুলের চাপ আছে, হক কথাগুলো বলতে হবে, নচেত আগুনের কেসি দিয়ে আমার জিহ্বা কেটে দিবে। তোমার উপর চাপ আছে, আমার উপরে চাপ আছে। কি চাপ আছে না ভাই? তা আপনার দুনিয়ার হোমরা সোমরা এইটা যদি মারাত্মক চাপ হয়, তে আসছে 1000 গুণে বেশি চাপ আমার উপর, আল্লাহর চাপ, রসুলের চাপ। এটা আরো গুরুত্ব দেওয়া উচিত না? এই জন্য বন্ধু আমি বলতে চাই,
এই জন্য বলতে চাই, দুনিয়ার এই যে সম্পর্ক, ছেলে বলেন মেয়ে বলেন, মৃত্যুর পর একজন আপনার আর পরিচয়, অর্থাৎ এই যে সম্পর্ক, এই সম্পর্ক কতক্ষণ থাকবে? কবরে রাখার আগ পর্যন্ত তাদের উপরে দায়িত্ব থাকবে, সম্পর্ক থাকবে, তাদের উপর আপনার একটা হক আছে, একটা দায়িত্ব আছে। দাফন দেওয়ার পর, কবরের মধ্যে রাখার পর আর দুনিয়ার কোনো সম্পর্ক নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সব সম্পর্ক শেষ। আল্লাহ এবং তার রসুলের, আল্লাহর নামে, আল্লাহ রসুলের মিল্লাতে কাফেলায় তোমাকে উঠায় রেখে গেলাম। আজকে থেকে তুমিও আর আমার না, আমিও আর তোমার না। বলেন, দুনিয়ায় বসে নবীর তরিকা মানেন নাই, আল্লাহর হুকুম মানেন নাই, নবীর তরিকা অনুযায়ী চলেন নাই, গোলামি করেন নাই। মৃত্যুর পরে যে মিথ্যা কথাটা বইলে আপনাকে কবরের মধ্যে রাইখা আসলো, আপনার এই লাশটা দেখুন কবরের মধ্যে মাটিতে খেয়ে ফেলবে, পচবে, গলবে, পোকামাকড়ে খাবে। এই লাশটা কি উপকারে আসবে? আল্লাহ তার রসুলের একটু আমাকে জবাব দিয়ে যায়। কি উপকারে আসবে? আপনার লাশটা দিয়ে করবে কি এখন? বরং তোমার জিন্দা থাকা অবস্থায় তোমার এই জিন্দা 3.5 লাখ বডিটাকে যদি আল্লাহর গোলামির উপরে চালাইতে পারতাম, যদি নবীর তরিকার উপরে জিন্দা থাকা অবস্থায় তোমার এই 3.5 লাখ বডিটাকে তুমি পরিচালনা করতে পারতা, কবরে রাখার পর যখন দোয়া পড়ে বিদায় দিয়া রাখি আসতো, আল্লাহ ফিরিস্তাকে ডাক দেয়া বলতো, ফিরিস্তা আমার খাঁটি গোলাম কবরের মধ্যে আসছে, কোন রকম যেন বেয়াদবি না হয়। আমি আল্লাহ আমার বান্দা বান্দির প্রশ্নের জবাব সহজ করে দিলাম, আমি জিম্মাদারি নিলাম। শুধু তাই নয়, জিন্দা থাকা অবস্থায় যদি 3.5 লাখ বডিটাকে নবীর তরিকার উপরে চালাইতে পারতাম, কোরআন অনুযায়ী চালাতে পারতাম, কবরে যাওয়ার পর আমার আল্লাহ বলতো, ফিরিস্তা আমার খাঁটি গোলাম কবরের মধ্যে আসছে, কোন রকম যেন বেয়াদবি না হয়। আমার গোলামের জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, আমার গোলামের জন্য জান্নাতের সাথে কবরের সাথে একটা রাস্তা বানায় দাও, আমার গোলামের জন্য জান্নাতের নাজ নেয়ামতের ব্যবস্থা করে দাও। শুধু তাই না, আমার গোলাম দুনিয়ায় বসে আমি আল্লাহর গোলামি করছি, প্রচন্ড শীতের মধ্যেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায় গেছি, আমি আল্লাহরে ছাড়া কিছু বুঝে নাই। আমার নবীর তরিকার বাকির একটা কাজও আমার বান্দা করে নাই, কাজে আমার বান্দার সাথে কোন রকম যেন বেয়াদবি না হয়। আমার বান্দাকে এখন কবরের মধ্যে আরামের ঘুম পড়ায় দাও। ও মুসলমান, এই জন্য মুসলমান ইমানদারের ঘুমের স্পেশাল জায়গা হলো কবরের জায়গা, যেখানে সবচেয়ে কম যিনি ঘুমাবে তাকেও কমপক্ষে 40,000 বছর কবরে ঘুমানো লাগবে। এই জন্য মুমিন কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো, এটা নবীর সুন্নাত তরিকা। মুমিন কবরে যাওয়ার পর আল্লাহ বলবেন, ও গোলাম আমি আল্লাহ তোকে আরামের ঘুম পড়ায় দিলাম। ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে ওই বান্দার ঘুম আর কখনো ভাঙবে না। হঠাৎ করে ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, আল্লাহর বান্দা যখন সজাগ হয়ে যাবে, ডাক দেয়া বলবে, আমি সবেমাত্র ঘুমাইলাম, কে আমার ঘুম থেকে জাগ্রত করলো? ফেরেশতা ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা তুমি সবেমাত্র ঘুমাও না, তোমার কবরে ঘুমের বয়স হয়েছে 80,000 বছর, 90,000 বছর, লম্বা সময় আল্লাহ তোমাকে ঘুমের মধ্যে কাটায় দিয়েছে, তুমি অনুভব করো নাই, তুমি বুঝতে পারো নাই। হাসরের ময়দানে সব মানুষগুলা যখন উঠবে, এর মধ্যে এক শ্রেণীর মানুষ আল্লাহর পাগল। এই দুনিয়ায় বসে যারা আল্লাহর পাগল, ওই মানুষগুলা আখিরাতের জিন্দেগিতে ওই পাগলামি করবে, হাসরের ময়দানে উঠবে। যেমন দুনিয়ার মধ্যে একটা পাগল রাস্তা দিয়ে হাঁটে, ওর জন্য মামলাও নাই, ওর কোনো বিচারও নাই, ওকে নিয়ে কেউ চিন্তাও করে না, ওকে নিয়ে কোনো সালিশিও নাই। দুনিয়ায় বসে যেই বান্দা আমার আল্লাহর পাগল হবে,
ওই বান্দা যখন হাসরের ময়দানে উঠবে শুধু আল্লাহরে খোঁজ করবে, আমার আল্লাহ কই, আমার মাওলাই কই। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পর 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবে। এর মধ্যে এক শ্রেণী হলো তারা এই জমিনে থাকা অবস্থায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা এই জমিনের মধ্যে সর্ব অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় একমাত্র জিকির করছে। কার? জোরে আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন, জিকির হবে কার? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কার? ওই বান্দা হাঁটতে চলতে আমার আল্লাহর জিকির করছে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই বান্দা জমিনের মধ্যে চলছে আর আমার আল্লাহর সৃষ্টি নিয়ে তাফাক্কুর করছে, গবেষণা করছে। আমার আল্লাহ আসমানটা কেমনে বানাইলো, জমিনটা কেমনে বানাইলো, একই জমিন থেকে এত প্রকারের ফল, এত প্রকারের গাছ কেমনে আমার আল্লাহ উঠাইলো, এই মাছটাকে আমার আল্লাহ কেমনে বানাইলো। যার সৃষ্টি এত সুন্দর, সেই সৃষ্টিকর্তা জানি আরো কত সুন্দর। এই জন্য হাঁটতো আর মাঝে মধ্যে নেয়ার সারিয়া আফসোস করিয়া ওই বান্দা মাঝে মাঝে বলতো, মালিক তোমারই বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি তোমার তালাশে, জান্নাতের বাগানে করলাম বিছানা, আমার দয়ার মাবুদ রে, আমার দয়ার মাওলা রে, তোমারে বুঝি আমি পাইলাম না। এই সমস্ত পাগলগুলো হাসরের ময়দানেও যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পাগলগুলোকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। ও শাহনগর এলাকার মানুষ, শুক্তাবাড়ি ইউনিয়নের মানুষ, ও রাজাপুর উপজেলার মানুষ, তুমি কি একদিন মৃত্যুবরণ করবা না? তুমি কি একদিন ওই বড়ই পাতার জাল দেওয়া পানিতে কি একদিন তোমার গোসল হবে না? একদিন কি তোমার সাদা কাপড়ে প্যাকেট হওয়া লাগবে না? একদিন কি তোমাকে সবাই খাটিয়ায় সামনে নিয়ে জানাজায় দাঁড়াবে না? একদিন কি তোমাকে মাটির ঘর, কাদা মাটি, পানি, ওই অন্ধকার বাঁশবাগান, কলা বাগানে তোমাকে রাখিয়ে আসবে না? একটু মনে রে বুঝাও, কোথায় চলছি, কোথায় যাচ্ছি? আমার সম্পর্কটা কি নামাজির সাথে না বেনামাজির সাথে? আমার সম্পর্কটা কি রোজাদারের সাথে না বেরোজাদারের সাথে? আমার সম্পর্কটা কি ভালো মানুষের সাথে না দুনিয়াদারদের সাথে? যার সাথে যার সম্পর্ক থাকবে, যে যাকে অনুসরণ করবে, হাসরের ময়দানে তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, দুনিয়া পর্যন্তই কিন্তু আমাদের শেষ না, আমাদের আসল জিন্দেগি কিন্তু আখিরাত। যে আখিরাতের জিন্দেগিতে আমাদেরকে মালিকের সামনে দাঁড়ানো লাগবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই আখিরাতের জিন্দেগিতে যদি মালিকের সামনে আমাদেরকে দাঁড়াতে হয়,
অবশ্যই আল্লাহর আদালতে আমার জবাবও দেওয়া লাগবে। দুনিয়ায় যা কিছু করি না কেন সব কিছুর জবাব আমার আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা দুনিয়ায় বসে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী যা কিছু করি না কেন সব কিছুর মূল উদ্দেশ্য হলো একমাত্র রাজি খুশি করব কাকে? আওয়াজ দিয়া বলেন, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমার সব করা লাগবে। শুধু তাই নয়, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন নবীর তরিকা আল্লাহর হুকুমের উপরে চালানো লাগবে। বন্ধু, তোমার শক্তি কিন্তু শরীরের একদিন থাকবে না। হাজারো চেষ্টা করলেও কিন্তু এই শক্তি আর তুমি খুঁজে পাবে না। এখানে বহু মুরব্বীরা বসে আছে, একসময় যুবক ছিল, কই গেল যৌবনকাল? আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। একটা মিনিট চলে যায়, একটা মিনিট কিন্তু আমরা কবরের দিকে আগায় যাই। একটা দিন চলে যায়, একটা দিনে কিন্তু আমার হায়াত থেকে কমে যায়। একটা মাস চলে যায়, একটা বছর চলে যায়, আমি কিন্তু তত বেশি মৌতের দিকে আগাইয়া যাই। এমন একটা দিন আসবে আর এই দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে, ওই আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দেন, নবীর তরিকার উপরে সম্পর্কটা লাগায় দেন। আল্লাহকে যদি হাত করা যায়, নবীকে হাত করা যায়, আখিরাতের জিন্দেগিতে কোনো চিন্তা নাই। মুমিনের জন্য সবচেয়ে বড় উপহার ওই বান্দা জান্নাতে যাওয়াটাও তার জন্য উপহার না। ওই বান্দার জন্য, মুমিন জান্নাতি মানুষের জন্য সবচেয়ে বড় উপহারের জিনিস হবে আমার আল্লাহ তাআলার সাথে সরাসরি দিদার। আল্লাহ জান্নাতি মানুষগুলোর সামনে সরাসরি দেখা দিয়া দিবে। ওই আল্লাহকে নিজ চোখে দেখা কতই না মজা, এইটা বুঝানোর জিনিস না, বুঝার জিনিস। এই জন্য আমি আপনাদের অনুরোধ জানাবো, এখনো সময় আছে, নবীর তরিকার উপর জীবনটাকে লাগায় দেন। আর কত মন মতো চলবেন, আর কত যেমন খুশি তেমন চলবেন? না না, এই জীবনটার অনেক দাম আছে, যেমন খুশি তেমন চলতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিল আমাদের কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে বলেন। হয়তো আগামী বছর আরো সুন্দর আয়োজন হবে, অনেক বড় বড় ওলামা একরাম আসবে, 3 দিন ব্যাপী মাহফিল হবে। কিন্তু অনেকের কবরের বয়স হয়ে যাবে 3 মাস 4 মাস, অনেকের কবরের বয়স হয়ে যাবে 5 মাস 7 মাস, আর কোনো দিন ফিরে আসা যাবে না। এমন হতে পারে আগামীকাল সকালবেলা আপনার এলাকার মসজিদের মাইকে লাল হইয়া যাইতে পারে, অমুকে দুনিয়াতে নাই, যার জন্য একবার খবর হয়ে যাবি নাই নাই, আর কিন্তু কোনো দিন ফিরে আসা সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যার কথা বলেন না কেন, এই দুনিয়া আপনার আমার স্থায়ী কেউ আপন না, সব ক্ষণিকের জন্য সম্পর্ক। এই দুনিয়ায় স্থায়ীভাবে কেউ আপনার আমার জন্য না। এই দুনিয়ার সম্পর্ক আপনার আমার একবার, দুইবার, তিনবার, এরপরে আর কেউ সহযোগিতা করতে চায় না। আপনার আমার স্থায়ী একমাত্র আপন, প্রথমত আপন, আপনার আমার আপন একজন, তানার নামটাকে একটু জোরে আওয়াজ দিয়া বলেন। হয় নাই? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়া বলে তিনি কে? ওই আল্লাহ বলেন, ও বান্দা তুই জানো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দা আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, সব সময় তোকে পাহারা দিয়া দিয়া রাখি। আমি আল্লাহ তোরে ডাকি, তোরে পাই না,
আজকে তুই আমি আল্লাহর গোলামি করো না, নবীর তরিকার উপরে চলো না, কিন্তু এরপরে আমি আল্লাহ আলো বাতাস বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহর চেন, আমি আল্লাহর গোলামি কর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি দূরে না, বরং আমাদের অনেক বেশি কাছে, ঠিক না বেঠিক জোরে বলেন? আমরা মনে করি আল্লাহ তো সাত তবক আসমানের উপরে, কিন্তু আমার আল্লাহ জানায় দেয়, ও বান্দা আমি তোদের এতটা বেশি নিকটে, এতটা বেশি নিকটে তোরা জানো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ তো শাহরাগের চেয়েও অনেক বেশি নিকটে অবস্থান করি। তুই আমি আল্লাহরে ডাকার মতো যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ সাথে সাথে তোর ডাকের জবাব দিয়া দিব। এই জন্য গভীর রাত আল্লাহ আপনার আমার দিকে তাকায় রইছে, আল্লাহ কুদরতি ভাবে আমাদেরকে ডাকো, বান্দা আমি আল্লাহর কাছে ডাক দিয়া বল তোর কি প্রয়োজন। এই জন্যই মালিককে শেষবারের মতো একটু মোহাব্বত করে একটু ডাক দে আল্লাহ, একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে বলি আল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকলে আমার আল্লাহ খুশি হয়, যত ডাকে বান্দার উপরে তত খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার ডাকার পর মানুষ বিরক্ত হয়ে যায়। এই জন্যই মালিকের গোলাম হইয়া যেন আমরা দুনিয়ার থেকে বিদায় হতে পারি। এই জন্য আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে নিয়তকে খালেস করে নেন। আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হালাল হারাম তমিজ করে চলবো, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করব, কারো উপরে জুলুম করব না, আর নবীর তরিকার উপরে জীবনটাকে সাজাইব, রমজানের রোজা রাখবো, জানা সত্ত্বে গুনার কাজের ধারে কাছেও যাব না। এমন নিয়ত যদি অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মুহাব্বত যদি অন্তরের মধ্যে জায়গা নেয়, ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য খাঁটি নিয়াতে দুইটা হাত আমার আল্লাহর একটু জাগায়া দেখায়া দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ হিসেবে দপ্তরে নামটা লিখিয়া দেন, রমজানে রোজা রাখার তৌফিক দিয়া দেন, হালাল হারাম তমিজ করে চলার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ হকের উপরে থাকার তৌফিক দিয়া দেন, সুন্নতি জিন্দেগি গঠন করার তৌফিক দিয়া দেন, পাড়া প্রতিবেশী মুসলমান সবার হক আদায় করার তৌফিক দিয়া দেন। আল্লাহ যেদিন দুনিয়ার থেকে বিদায় হইব, ঈমানের মতো দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। বেজার হয়েছেন আপনারা, রাগ করছেন? নিয়াত করলে লস আছে নাকি কোনো? বরং নেক কাজের জন্য যখন নিয়াত করবেন, সেই নিয়াত থেকে আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দান করে দেন। এই জন্য ভালো কাজের জন্য নিয়াত করবেন, এমনটা না যে খারাপ কাজের জন্য ওয়াদা করছে, হ্যাঁ ওয়াদা ভঙ্গ করলে গুনাহ হইবে নাকি? হ্যাঁ, বরং ওইটা সারাটা আপনার জন্য নেকের কাজ হবে। আপনি চাপে পড়ে ওয়াদা করছেন, কিন্তু এটা গুনার কাজ, এটা খারাপ কাজ, আপনি জানেন, কিন্তু চাপে পড়ছেন, কিছু বলতেও পারেন না। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে ইনশাআল্লাহ, কিন্তু ওইটা ফেরা আপনার জন্য সওয়াবের কাজ, এটা গুনাহ হবে না। আর ভালো কাজের জন্য যখন নিয়াত করবে, সেটা মানার জন্য চেষ্টা করা সওয়াবের কাজ। আমরা নিয়াত করছি আল্লাহর কাছে, চেষ্টা করা আমাদের কাজ। ফয়সালার মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে গম, আরো জোরে ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী মাহফিল, কত সুন্দর আয়োজন। আপনারা সবাই চেষ্টা করেছেন সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। সালাউদ্দিন ভাই এবং তার ছোট ভাই, হ্যাঁ আরো 2 জন আছেন, সবাই মিলে, এলাকার সবাই মিলে এই আয়োজনটা করেন। আপনারা কি বলেন, এলাকার জন্য এই মাহফিলটা কি গজব না রহমত? এটার অনেকে গজব মনে হয়, এটার অনেকে গজব মনে করে। এই যে একটা মাহফিল হচ্ছে ভাই, কত হাজার হাজার টাকা খরচ না ভাই? লক্ষর উপরে খরচ ভাই। 3 দিনের মাহফিল আপনি কি মনে করছেন? এই লক্ষ লক্ষ টাকা খরচ। এই যে আর কিছু হোক আর না হোক, এখানে যে পোস্টারই লেখা আছে এলাকার সকল কবরবাসীদের নাজাতের জন্য। এটা ভালো কাজ না খারাপ কাজ? আপনি একদিন কবরে যাবেন না, দোয়ার ভিখারি হয়ে যাবেন। একটা নেকি আপনার কাছে উহুদ পাহাড়ের চেয়েও বেশি।
কাজে এই যে আয়োজনটা এলাকায় করা হয়, আপনারা কি বলেন, এই মাহফিলটা চলবে না বন্ধ হয়ে যাবে? তাহলে বিরোধিতা করবেন না, কেউ খারাপ চাইবেন না, হিংসা করবেন না। এই মাহফিলের দুনিয়াবি কোনো উদ্দেশ্য না ভাই, আপনি যা মনে করেন, কোনো উদ্দেশ্য না, একমাত্র সওয়াবের জন্যই, নেকের জন্য। মানুষ দুইটা কথা শুনুন, এত ওলামা একরাম দাওয়াতের দরকারটা কি? এত ওলামা একরাম সিরিয়ালেও পাওয়া যায় না, এত ওলামা একরাম। সালাউদ্দিন ভাইয়ের মহাব্বতে অনেকে একদম আপনি বিশ্বাসই করবেন না যে আন্তরিকতার সাথে নিজেরা ইচ্ছা করে দাওয়াত নিয়ে যে আপনার বাড়িতে যাব, এরপরে আসে বড় বড় ওলামা যে আপনি দাওয়াত দিলে আপনার দাওয়াত নেবেন না। কাজে এই যে আপনাদের এলাকায় আসতেছে, শোনেন, ওলামা একরামের পদার্পণ যে এলাকায় পড়ে, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়, এলাকার পরিবেশ পরিবর্তন হয়ে যায়। নোয়াখালীর থেকে যে হুজুররা যদি না আসতো তাহলে কত দূর কি শিখতে পারতাম? আলিফ বেতেছে ওই পর্যন্ত যে শিখছেন, এও তো শিখতে পারতেন না। কথা কয় না, একসে রোজা খালি দোয়া করতেই থাকতে, খালি মিলাদ খালি মিলাদ। একলা আসরের বা শুরু করতে, ওই মাথায় যাইতে, আবার ওই মাথায় লইতে লইতে আইতে। লোক ছিল না তো ভাই, হুজুর ছিল না, ওলামা একরাম ছিল না। কাজে আজকে সুন্দর পরিবেশ হয়েছে, আজকে অসংখ্য ওলামা একরাম আপনাদের এলাকায় আসতেছে। এই জন্য হ্যাঁ, এটা সিস্টেম করে দেবো না, খাওয়ান কি আছে জায়গা। কাজে ইনশাআল্লাহ এই জন্য এই মাহফিলটা মনে করবেন এটা আপনাদের মাহফিল। কি মনে করবেন? এটা বলবেন আমাদের মাহফিল। এটা কোনো একক কারো মাহফিল না, এটা কারো মাহফিল না, এটা সবার মাহফিল। নাকি এখানে কি লেখা? সুপ্তাকের ইউনিয়নবাসী। আপনি ইউনিয়নের মধ্যে পড়েন নাই? শুধু ইউনিয়ন না, এটা আমাদের রাজাপুর সবার কোরআন হাদিসের আলোচনা। এখানে ব্যক্তিগত কোনো আলোচনা হয়েছে? কথা কয় না। আবার অনেকে আমার নিয়ে ভয়তে আল্লাহ যাবে ভোট টোট চাই কিনা। আমি ভোট চাইছি আপনার কোথায়? আমি ভোট চাইতে আসি নাই তো ভাই, এখানে আসছি মেয়েও মানুষ বয়ান করা, যে ভোট চাবো কেন? ভোট আর আপনার ব্যক্তিগত আমানত, ওটা আপনি কোথায় দেবেন এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, তবে এটাও বলা উচিত যে আমরা একটা কথা বলি না যে আমার ভোট আমি দেবো যারে খুশি হেরে দেবো, এটা কোনো সুস্থ মানুষের কথা না। বলা উচিত আমার ভোট আমি দেবো সৎযোগ্য আল্লাহওয়ালা ভালো মানুষকে দিব। যেমন খুশি তেমন গাঁজা খাক, বাবা খাক, যা হর হর দিব, তেমনের কি না, এটা সুস্থ মানুষের কথা নয়। যাই হোক, এই জন্য মাহফিলটা চলুক, এটা চান আপনারা? সবাই কয় নাই, কি চান? কারা কারা চান হাতগুলো আল্লাহর দেখান তো, দেখেন তো একটা হাত নিচে আছে কিনা। আসেনি? লারা দেন, হাতে নাড়া দেন, হাতে নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ হাতগুলাকে তুমি কবুল করো, এই মাহফিলের জন্য কবুল করো, দ্বীন ও ইসলামের জন্য কবুল করো, হকের পথে হাতগুলাকে ব্যবহার করার তৌফিক দান করো। ইনশাআল্লাহ সময় থাকবেন মাহফিলে, বুদ্ধি দিয়া হোক, এই যে আজকে বসে একটু সময় দিচ্ছেন, এটাও তো সহযোগিতা করছেন, একটু কথা দিয়ে একটু বুদ্ধি দিয়া টেনে ধরবেন না, বরং এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন। এই উৎসাহটাও অনেক বেশি টাকার চেয়ে উপকার হয়, সাহসিকতা বাড়ে। কি পারবেন না ইনশাআল্লাহ? এই সব কবরবাসীর দোয়া হবে প্রতি বছর। যদি একটু দোয়া হয় এলাকার মধ্যে, তা আপনি একদিন মারা যাবেন, এই দোয়াটা তো আপনিও একদিন পাবেন। এটা যদি বন্ধ করিয়ে যান তাহলে আপনি কি পাইলেন ভাই? এখান থেকে একটু পাইতেন সরকারি দোয়া, তাও বন্ধ করে গেলেন। বরং সদকা জারিয়ার কাজ বন্ধ করব না, যেখানেই হোক সেখানে চালু করার চেষ্টা করব। রাজি আছে ইনশাআল্লাহ? দ্বিতীয়বারের জন্য আবারও মাফ চেয়ে নিচ্ছি, ময়দানে যারা আছি সবাই একটু দাঁড়িয়ে যাই, মাপ চাই নিচ্ছে। এখন মাপ না করেন তাদের কিছু করার নেই, এরপর পারবো পাও ধরে মাপ চাই, তার কি করেন? দাঁড়াই ইনশাআল্লাহ। এবার আমার দিক ফেরা অবস্থা একটু কাতার দিয়ে দেই, জামাতের কাতারের মতো ডানে বামে তাকিয়ে নামাজের কাতারের মতো একটু কাতার দিয়ে দেই। দেখেন পিছন থেকে সামনে এসে কাতারগুলো ফিল আপ করবো, পিছন থেকে কাতার সোজা হবে, একদম টান টান সোজা হবে, সোজা করে দেই। না প্যাকেট, সমস্যা নেই। হ্যাঁ, আমার দিক ফেরা হচ্ছে মানে কাতার সোজা হয়েছে কিনা দেখেন তো, দেখেন তো একটু ডানে বামে তাকাই ভাই, নির্জিম একটু তাকাই না, কাতারটা সোজা হয়েছে কিনা দেখেন। কি যুবক ভাইরা পিছনে কাতার কি সোজা? শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ, আমরা আপনার কিছু মুষ্টিময় গুনাহগার গোলাম,
আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিন, গভীর রাত, এমন একটা সময় তোমার দুয়ারে হাত উঠাইলাম আল্লাহ। সব অফিস আদালতের দরওয়াজাগুলো বন্ধ, সব মানুষের ঘরের দরওয়াজাগুলো বন্ধ। আল্লাহ তোমার দরওয়াজা তো বন্ধ হয় না। আল্লাহ ভিক্ষুকের মতো 2টা হাত তোমার কাছে উঠাইলাম, আমাদের যাবতীয় নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করে নেন। সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়াইয়া নবীজির রওজায় সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত নবী অলি গাউস কুতুব, যত মোমেল মোমেনাত বিদায়ী অন্ধকার কবরে সবার রুহুর পার হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, এই জমিনে অনেক মানুষ শোয়া রয়েছে আল্লাহ, কবরে আছে, অনেকের দোয়া করার মতো কোনো ওয়ারিস জমিনে বেঁচে নাই আল্লাহ। খাস করে হাদিয়া তাদের সবার রুহুর উপরে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে, এই ইউনিয়নের মধ্যে আল্লাহ যার যেখানে যার বাড়িতে যারা অন্ধকার কবরে শায়িত রয়েছে আল্লাহ সবার রুহুর উপর হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ এলাকার সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে অনেকের ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা যেখানে বিদায়ের অন্ধকার কবরে সবার রুহুর পার হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ, এই মজলিসে অনেকের জনম দুঃখী মা নাই, অনেকের জনম দুঃখী বাবা নাই, মায়ের মতো আপন এই জমিনের মধ্যে আর কেউ হবে না, বাবার মতো আপন মানুষ সেই জমিনের মধ্যে আর কাউকে পাওয়া যাবে না। আয় আল্লাহ, যারা মাকে জন্ম বিদায় দিয়েছে তারাই বুঝে মা না থাকার কত ব্যথা, যারা বাবাকে জন্ম বিদায় দিয়েছে তারাই বুঝে বাবা না থাকার কত ব্যথা। ঈদের দিন সন্তানের গায়ে নতুন পোশাক, সবার গায়ে নতুন পোশাক, কিন্তু বাবা নতুন পোশাক গায়ে দেয় নাই। সন্তান ডাক দিয়া বলে, বাবা ঈদের দিন সবার গায়ে নতুন পোশাক, কিন্তু তোমার গায়ে নতুন পোশাক দেখি না। বাবা ডাক দিয়া বলতো, সন্তান আমার নতুন পোশাকের দরকার নাই, তুমি পড়েছ তাতেই আমি খুশি। সন্তানের বিপদের কথা শুনলি বাবা দৌড়ায় গিয়া পাশে দাঁড়াইতো। আয় আল্লাহ, কত মানুষের সাথে দেখা হয়, বাবার মতো আর একটা মানুষকে খুঁজে পাওয়া যায় না। আয় আল্লাহ, ওই বাবা যারা আজকে দুনিয়ায় নাই, আয় আল্লাহ কার যেন জন্ম দুঃখিনী মা নাই, মা সন্তানের জন্য কতটা পাগল। সন্তান বাড়ির থেকে যখন দূরে কোথাও রওনা করত, মা পিছন থেকে তাকায় থাকতো, জানালা দিয়ে তাকায় থাকতো, যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত পিছন থেকে তাকায় থাকতো। বাসার মধ্যে যদি কোনো ভালো খাবারের আয়োজন হইতো সবাই খেলো, মা খাবার মুখে উঠাইতো না। ওই জনম দুঃখীর মা বাবা যারা আজকে দুনিয়ায় নাই, আল্লাহ মজলিসের দিকে তাকায় দেখো কে যেন মা হারাইয়া কান্দে।
আল্লাহকে জানো বাবা হারাইয়া কান্দে, আজকে টাকা পয়সার অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, কিন্তু বাবাকে তো কিছুই দিতে পারলাম না, কিছুই দেখাইতে পারলাম না। ওই জনম দুঃখিনী মা বাবাকে যারা সাদা পাতলা কাপুনি প্যাকেটে বানাইয়া ওই কাদামাটির ঘরে বিদায় দিয়ে তোমার দুয়ারে দুইটা হাত উঠাইলাম আল্লাহ, সন্তানের মোনাজাতের ওসিলায় মা বাবার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ, তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দেন, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আমার আব্বা অন্ধকার কবরে জান্নাতের উঁচু মাকাম দান করে দেন, আমার আম্মা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ খাস করে সালাউদ্দিন ভাই তার আব্বাস কি দুনিয়ায় নাই, আয় আল্লাহ তার এলাকার মানুষ হাত উঠাইছে, তার সন্তানরা হাত উঠাইছে, আল্লাহ আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় সন্তানদের মোনাজাতের ওসিলায় আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন, আয় আল্লাহ আখিরাতের জিন্দেগিতে নাজাত দিয়া দেন। আল্লাহ তার আম্মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ যত আত্মীয় স্বজন কবরে আল্লাহ সবাইকে মাফ করে দেন, আয় আল্লাহ খাস করে সালাউদ্দিন ভাই সহ তার আরো দুই ভাই আল্লাহ সবাই দোয়া চাইছে, তাদের ইনকামের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, ব্যবসা বাণিজ্য খায়ের ও বরকত দান করেন, চলার পথে মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ এই এলাকার উপর আপনি খাস রহমত নাজিল করেন, এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে দ্বীনের হাওয়া চালু করিয়া দেন, আয় আল্লাহ প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তির হাওয়া চালু করে দেন, প্রত্যেকটা মানুষের হৃদয়কে ইসলামের দিকে ঝুঁকায় দেন। আল্লাহ নিয়াত করেছে একটা গোরস্থানের ব্যবস্থা করবে, আল্লাহ সবার জন্য মুক্ত, আল্লাহ আপনি জায়গার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ মসজিদের খেদমতে নিয়াত করেছে, আল্লাহ তাকে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিল অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সময় দিয়া যারা যেইভাবে সহযোগিতা করছে সবার সহযোগিতা আপনি দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, পর্দার অন্তরালে মা বোনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ খাদিজাতুল কুবরার মতো কবুল করে নেন। এলাকার থেকে যে সমস্ত ভাইরা প্রবাসে আছে, ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় চাকরিতে আছে, আল্লাহ ইনকামে বরকত দান করেন, মুসিবতে কুদরতিয়াতে হেফাজতে রাখিয়েন, সুস্থতার সাথে মা বাবার কাছে ফিরে আসার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ যারা যেই নেক নিয়াতে দোয়া চেয়েছে সবার নিয়াতকে আপনি কবুল করে নেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন হকের উপরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ জালেমের জুলুম থেকে রেহাই দিয়ে দেন, জালেমের জুলুম থেকে রেহাই দিয়ে দেন, হিংসকের হিংসুত্ব থেকে হেফাজত করে নেন, জাদুকরের জাদুটনা থেকে হেফাজত করে নেন, শত্রুতামির থেকে আল্লাহ আপনি হেফাজত করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে শান্তিতে বসবাসের একটা পরিবেশ আল্লাহ আপনি তৈরি করে দেন। আল্লাহ কখন বিদায়ের ঘন্টা বাড়ি পড়বে জানি না, রমজান মাসে মউতকে কবুল করে নেন, শুক্রবার দিনে মউতকে কবুল করে নেন, নামাজ অবস্থায় সিজদা অবস্থায় মউতকে কবুল করে নেন, শহীদি মউত আমাদেরকে দান করে দেন। আল্লাহ আপনার নাম জপতে জপতে ঈমান নিয়ে যেতে পারি তৌফিক দিয়া দেন। কানে শুনি সোনার মক্কা মদিনা, জীবনে একবার হলো কাবা বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইবার তৌফিক দান করেন, একটা বারের জন্য হলে নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া একবারের জন্য হলে একটু সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। সকলি মা বাবার জন্য জবান খুলে পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين